আমার বাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন, কোন দিকে নজর নাই। আমার নবী উম্মতকে মোহাব্বত কইরা ভালোবাসা আমার নবী উম্মতকে ডাক দিয়ে বলতেছে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মায়া ফিল জান্নাহ। আমার নবী ডাক দিয়ে বলতেছে, যে ব্যক্তি আমি নবীর সুন্নতকে মোহাব্বত করলো, যে ব্যক্তি আমার নবীর সুন্নতকে ভালোবাসলো, আমি নবীকে সেই ভালোবাসলো। আর যে ব্যক্তি আমি নবীকে ভালোবাসলো, সে স্বয়ং কিয়ামতের ময়দানে আমি নবীর সঙ্গে জান্নাতে যাবে। কাজেই বাবাজি, নবীকে ভালোবাসা লাগবে। নবীকে কেমন করে ভালোবাসবো? নবীর সুন্নতকে ভালোবাসা লাগবে। এই জন্য আমার নবী বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মায়া ফিল জান্নাহ। আমার নবী বলে, যে ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করলো, আমার সুন্নতকে ভালোবাসলো, সে স্বয়ং আমি নবীকে ভালোবাসলো। আর যে ব্যক্তি আমি নবীকে ভালোবাসলো, সে কিয়ামতের ময়দানে আমি নবীর সঙ্গে জান্নাতে যাবে। এরে বাবাজি, এই জন্য আমার নবীকে ভালোবাসা লাগবে। সাহাবায়ে কেরামরা আমার নবীকে কেমন ভালোবাসতো? নবীজি একজন সাহাবী হযরত বেলাল আমার নবীরে কেমন ভালোবাসে, আমার নবীরে কেমন মহব্বত করেছে, বলে যাই রে বাবাজি, কোনো দিকে নজর নাই। দিনের কান লাগিয়ে আমলের নিয়তে কথাগুলো শুনবেন। আমার নবী দুনিয়া থেকে যখন চির বিদায় নিয়ে চলে যাবে, ওই সময় আমার নবী তাকায়া দেখে, আমার নবী তাকাইয়া দেখে আমার নবীর পাশে হযরত আবু বকর, হযরত ওমর, হযরত আলী, হযরত উসমান, সব সাহাবীরা আমার নবীর পাশে বসা, কিন্তু হযরত বেলালকে দেখা যাইতেছে না। আমার নবী সাহাবীদেরকে ডাক দিয়ে বলতেছে, এ সাহাবীরা, তোমাদের সকলকে দেখতেছি, কিন্তু হযরত বেলালকে কেন দেখতেছি না? বেলাল কই, বেলাল কই? আমার নবী সাহাবীদেরকে ডাক দিয়ে বলতেছে, সাহাবীরা, যাও হযরত বেলালকে ডেকে নিয়ে আসো। সাহাবীরা হযরত বেলালকে ডেকে নিয়ে আসলেন। হযরত বেলালকে ডেকে নিয়ে আসার পর আমার নবী হযরত বেলালকে ডাক দিয়ে জিজ্ঞেস করতেছে, বেলাল, আমি নবী মনে হয় আর বেশি সময় বাঁচব না। এ বেলাল, আমার বিদায়ের মুহূর্তে, আমার বিদায়ের সময় তুই কেন আমার কাছ থেকে দূরে দূরে থাকিস রে বেলাল? তুই কেন আমার কাছ থেকে সরে সরে থাকিস? বল বেলাল, বল, কারণ কি, রহস্য কি? বল বেলাল, বল, কারণ কি, রহস্য কি? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীরে ডাক দিয়ে বলতেছে, নবী গো, আমার কারণ হইল আপনার কাছ থেকে দূরে দূরে থাকার রহস্য হইল, নবী গো, আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন গো নবী। আপনার দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার ব্যথা, আপনার বিদায়ের যন্ত্রণা, আপনার বিদায় ঘটনা গো নবী, আপনার সব সাহাবী মেনে নিতে পারে, কিন্তু আমি বেলাল মেনে নিতে পারি না।
ছিল বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালোবাসা। এরপর আমার নবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলে, বেলাল রে, বল বেলাল বল, আমার বিদায়ের সময়ে, আমার বিদায়ের মুহূর্তে বল বেলাল বল, তুই আমার কাছে কি চাস, তুই আমার কাছে কি চাস রে বেলাল? আমার কাছে যা চাবি তাই দিব রে বেলাল, বল বেলাল বল, তুই আমার কাছে কি চাস? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর ডাক দিয়া কয়, নবী গো, ও নবী আমার, আপনার কাছে যা চাবে তাই দিবেন তো গো নবী। আমার নবী ডাক দিয়ে বলতেছে, বল বেলাল বল, তুই আমার কাছে কি চাস? হযরত বেলাল আমার নবী ডাক দিয়া কই, নবী গো, আমি আপনার কাছে টাকা চাই না, টাকা চাই না, পয়সা চাই না, আমি আপনার কাছে ধন সম্পদ চাই না গো নবী। আমি শুধু জানতে চাই, আমি বেলাল যখন দুনিয়া ছেড়ে চিরতরে বিদায় নেব, দুনিয়া থেকে যখন বিদায় নেব গো নবী, তখন আমি বেলাল আপনাকে কোথায় খুঁজে পাবো? আমার নবী ডাক দিয়ে বলতেছে, বেলাল আমাকে 4 জায়গায় পাইবি। কয় জায়গায় পাইবে? আমার নবী বলতেছে, আমাকে 4 জায়গায় পাইবে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর ডাক দিয়ে বলতেছে, নবী গো, 3-4 জায়গায় পাইবে নবী, কোন 4 জায়গায় পাবো? বলে দেন না, বলে দেন না। আমার নবী ডাক দিয়ে বলতেছে, পাইবি 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 বেলাল আমায় 4খানে, পাইবি 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 বেলাল আমায় 4খানে। কবর হাসর ফুলসিরাত আর মিজানে, কবর হাসর ফুলসিরাত আর মিজানে। আমার বাইরা লম্বা ঘটনা সংক্ষিপ্ত করে দিলাম। আমার নবী আর পর দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে যায়। আমার দিনের নবী কামলিওয়ালা নাই রে দুনিয়ায়, আমার দিনের নবী কামলিওয়ালা ঘুমায় আছেন সোনার মদিনায়। নবীজির ওফাত শুনিয়া কান্দিয়া হযরত বেলাল গেলেন বেহুশ হইয়া। নবীজির ওফাত শুনিয়া কান্দিয়া হযরত বেলাল গেলেন বেহুশ হইয়া। কান্দিয়া কান্দিয়া বেলাল, কান্দিয়া কান্দিয়া বেলাল জমিনে লুটায়। আমার দিনে নবী কামলিওয়ালা নাই রে দুনিয়ায়, আমার দিনের নবী কামলিওয়ালা ঘুমায় আছেন সোনার মদিনায়। এইবার বাবাজি যখন নবীজি চির বিদায় নিয়ে দুনিয়া থেকে চলে গেলেন, এরপর হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কি
করলেন, তার আসবাবপত্র যে ছিল সেই জিনিসগুলো আসবাবপত্রগুলো একটা বস্তার ভিতর তুলে এরপর দেখতেছে যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা জায়গায় বসে, আবু বকর আর ওমর একটা জায়গায় বসে তারা গল্প করতেছে। এই জায়গায় যাইয়া এই হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে যে হে আবু বকর ভাই, আমাকে বিদায় দেন, আমি মদিনা থেকে চলে যাব, আমাকে বিদায় দেন, আমি মদিনা থেকে চলে যাব। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলতেছে, বেলাল রে, তুই কেন আমাদের থেকে সরে কেন মদিনা থেকে চলে যাবে রে বেলাল? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, হে আবু বকর ভাই, আমাকে বিদায় দেন, আমাকে বিদায় দেন, যে জায়গায় আমার নবী নাই আমিও বেলাল থাকবো না, আমাকে বিদায় দেন, আমাকে বিদায় দেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলতেছে, বেলাল রে, আজকে আমার নবী দুনিয়ায় নাই, বেলাল তুই যদি চলে যাস, বেলাল আমরা কাকে নিয়ে সান্ত্বনা দেব? আমরা কার আযান শুনবো? কে মুয়াজ্জিনের দায়িত্ব পালন করবে? হযরত বেলাল হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলতেছে, হে আবু বকর ভাই, আমি বেলাল যদি আযান দে আর আমার নবী যদি ইমামতি না করে, তাহলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারবো না, আমি বেলাল কলিজা ফেটে মারা যাব। আবু বকর ভাই, আমার রাস্তায় ছেড়ে দেন, আমি চলে যাব। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা ছেড়ে চলে আসলেন। কিতাবের ভাষায় দীর্ঘ 5 মাস 5.5 মাস পর শাম দেশের এক গুহার মাঝে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথাটা ঠেক দিয়ে একটু ঘুমাইছে। ঘুমানোর সঙ্গে সঙ্গে আমার নবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্বপ্ন যদি আয়েশা ডাক দিয়ে বলতেছে, বেলাল, আমার রোজার পাশে, আমার কবরের পাশে হযরত আবু বকরকে দেখতে পাই, হযরত ওমরকে দেখতে পাই, হযরত আলীকে দেখতে পাই, হযরত উসমানকে দেখতে পাই, বেলাল তোরে কেন দেখতে পারি না? এ বেলাল, তুই যদি আমি নবীকে ভালোবেসে থাকিস রে বেলাল, তাহলে আর দূরে নয় ছুটে আয় মদিনায়। এরপর আবার হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জিনিসপত্র নিয়া, আসবাবপত্র নিয়া তৎক্ষণাৎ হুট করে ঘুম থেকে জাগনা পাইয়া আবার মদিনায় ফিরে আসলেন। মদিনায় ফিরে আসার পর মদিনাবাসীরা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকাইয়া আর হযরত বেলালকে ডাক দিয়ে বলতেছে, ও বেলাল, তুমি যেহেতু চলে আসো, তাহলে মনে হয় আমার নবীও চলে আসছে। এই ছিল সাহাবীদের ভালোবাসা। এই জন্য আমার নবী বলে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। যে ব্যক্তি আমি নবীর সুন্নতকে মহব্বত করলো, আমি নবীর সুন্নতকে ভালোবাসলো, সেই শুধু আমার নবী, আমি নবীর সুন্নতকে ভালোবাসলো না, আমি নবীর সুন্নতকেই মহব্বত করলো না, সে স্বয়ং আমি নবীকে মহব্বত করলো। আর যে বান্দা, আর যে ব্যক্তি আমি নবীকে মহব্বত করলো, সে কাল কিয়ামতের ময়দানে আমি নবীর সঙ্গে জান্নাতে যাবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কোন দিকে
নাই, দিলের কান লাগিয়ে আমলের উন্নত কথাগুলো শুনবেন।